আপনি যদি একবার প্রকৃতির প্রেমে পড়েন তাহলে আর সেখান থেকে ফিরতে পারবেন না। তেমনই আমাদের এই ব্লগটি একটি প্রকৃতি প্রেম নিয়ে। আমরা প্রচুর পরিমাণ বৃষ্টির ভিতর দিয়ে চলে গিয়েছিলাম কক্সবাজার। মূলত আমাদের ট্রিপটা ছিল অন্য এক জায়গায়, বান্দরবন, কিন্তু বৃষ্টির ভিতরে জানেন বর্তমানে বান্দরবনে ঢোকা যাচ্ছে না, তাই আমরা চলে যাই কক্সবাজার। আর কক্সবাজারে যে এই বৃষ্টির ভিতরে আমরা যে প্রকৃতির ভিতরে এতটা প্রেমে পড়ে যাই, হয়তোবা আমরা সবসময় থাকি শহরের উপরে দালানকোটার ভিতরে, এই প্রেমটা আমরা বুঝতে পারি না। আপনারা একবার এই শহর দালানকোটা ছেড়ে প্রকৃতির ভিতরে চলে যান, সাগরের পাড়ে চলে যান, গাছপালার ভিতরে চলে যান, তাহলে বুঝতে পারবেন আসলে প্রকৃতি জিনিসটা কি, আসলে জীবনটা কতটা সুন্দর, আসলে জীবনটা কতটা মধুরময়। এটা বুঝতে চাইলে অবশ্যই আপনাদেরকে আমাদের ব্লগটি কন্টিনিউ করতে পারেন যে আসলে কতটা সুন্দর। হ্যালো ভাই ব্রাদার, আমরা আমাদের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার জীবনের সব থেকে বেস্ট মোমেন্ট যদি কোনো ক্রিয়েট করে থাকি তা আজকে আমরা এখন আছি টেকনাফে। এই এত ঝড় বৃষ্টি এর ভিতরে আমরা চলে আসছি টেকনাফের একদম শেষ সীমান্তে। বর্তমানে আমরা আছি কক্সবাজারে। আর কক্সবাজারে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা জানেন। 8 তারিখে এখানকার অবস্থা কি আপনারা সবাই জানেন। এই অবস্থাতে আপনাদের জন্য একটা সুন্দর মুভমেন্টের ভিডিও চলে আসলাম। এই মুভমেন্ট আপনারা লাখ টাকাতেও কিনতে পারবেন না, আপনি নিজেই লাখ টাকাতে কিনতে পারবো না। আপনাদের কথা কি বলবো। কক্সবাজার সাগরে আমরা যখন এই সাগর পাড়ে যাই, সাগর পাড়ে প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছিল অ্যান্ড বৃষ্টি হচ্ছিল, সারাদিন বৃষ্টি ছিল। তারপরেও একবারও মনের ভিতরে মনে হয় নাই যে আসলে এই বৃষ্টির ভিতরে থাকলে শরীর যদি অসুস্থ হয়। এত পরিমাণ ঢেউ হচ্ছিল যে ওখানে টিকে থাকাটা মুশকিল। তারপরে মন মানতেছিল না, মন বারবার বলতেছিল এখানে এই জন্য থেকে যাই। যদি কেউ সাগর বিক্রি করতো, যদি কেউ পাহাড় বিক্রি করতো, তাই যদি আমার শেষ সম্বল দিয়েও কিনতে হতো, তো আমি সেই শেষ সম্বল দিয়ে হলো পাহাড়, সাগর, সমুদ্র কিনে রেখে দিতাম। কেননা মন খারাপ থাকলে এখানে দাঁড়ালে মন ভালো হয়ে যায়, মন ভালো থাকলে এখানে দাঁড়ালে আরও ভালো লাগে। যে কোনো সমস্যা, যে কোনো ভালোবাসা, যে কোনো ভালো কাজ, খারাপ কাজ ইত্যাদি যাই হোক না কেন, সেটা সাগর পাড়, পাহাড়, এভরিথিং, এই জায়গাগুলোতে গেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো কেউ যদি কখনো সাগর পাহাড় বিক্রি করতে চান, জানি না কেউ বিক্রি করে কি না, করতে চাইলে আমাকে জানাবেন, আমি কিনে দিব। অনেক সময় সাগরে ঘোরাঘুরি করার পরে আবারও চলে আসলাম রোডে, বাইকে করে আবারও পাড় দিচ্ছিলাম একদম টেকনাফের শেষ সীমান্তে যাওয়ার জন্য। যাওয়ার পথে একটি পাহাড় বাঁধলো, পাহাড়টি পিছন দেখতে অমায়িক সুন্দর লাগছিল, কিন্তু পাহাড়ে আমরা যেতে চাইছিলাম, ওখানকার স্থানীয় কিছু লোক ওখানে যেতে নিষেধ করলো, কেন তা আমি জানি না। আশা করি যদি এই পিছনে যে পাহাড় দুইটা দেখলেন, এই দুইটা যদি চালু হয় তাহলে বান্দরবনের থেকে ভালো একটি পাহাড় স্পট হবে কক্সবাজারের ওখানেও। হ্যাঁ, বান্দরবনের সাথে তুলনা হয় না, তবে এখানেও সুন্দর একটি স্পট হবে। আমার কিন্তু বলার ভাষা নেই যে বৃষ্টি, এই বৃষ্টিতে এই মোমেন্টে ঘোরার মতো মজা আলাদা নাকি তো। হ্যাঁ, এই জন্য আমরা আছি একদম টেকনাফ। একটা ওয়েদার ভিউ ম্যান, একটা ওয়েদার ভিউ এর মতো মাথা আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। আজকে তারিখ কত? আজকে তারিখ সম্ভবত 8 তারিখ। আর 8 তারিখে টেকনাফ কক্সবাজারের যে অবস্থা, তো হয়তো আমরা এখানে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো না। জীবনের নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন একটা মুভমেন্ট আর কি। আপনার গাড়ি নিয়ে আসলাম আমাদের সাথে আরো 3-3টে বাইক আছে, কিন্তু ওটা কনে আছে আমরা নিজেরাও জানি না। আবারও শুরু করলাম আমাদের শেষ গন্তব্যে যাওয়ার জন্য, একদম টেকনাফ 0 কিলোমিটার যাচ্ছিলাম। আর ভাবছিলাম এত সুন্দর পাহাড়,
কেন বন্ধ রয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, এটা যদি চালু হয় তাহলে বান্দরবনের থেকেও সুন্দর একটি স্পট হতে পারে কক্সবাজারের এই পাহাড়গুলোর এখানে। আবারও ঝিরিঝিরি বৃষ্টির ভিতর দিয়ে আমরা কয়েক বন্ধু মিলে চলে যাচ্ছিলাম ঠিক টেকনাফের কাছাকাছি, একদম শেষ সীমান্তে। যেতে যেতে ভাবছিলাম, জীবনটা কতই না সুন্দর। তোমরা ঘরে বসে আছো, ঘরে বসে ভিডিওটি স্ক্রল করতেছো, অনেক সুন্দর লাগছে। একবার ঘর থেকে বের হও, টাকা না থাকলে হাওলাত করে নিয়ে বের হও, তারপরে বের হও, জীবনটা কত সুন্দর উপভোগ করে নাও। জীবনটা আমাদের আজ আছে, কাল নেই, 2 দিনের। তো জীবনটা কতটা সুন্দর এটা উপভোগ করার জন্য হলে আপনার বাসা থেকে বের হতে হবে, আপনার শহরের দালান কোঠা থেকে বের হতে হবে। এই যে ক্যামেরাতে যে সুন্দর স্পটগুলো দেখছেন, এর থেকেও ভয়ানক সুন্দর সরাসরি। আমি গেছি, আমি প্রেমে পড়ছি প্রকৃতির প্রেমে। আমি বারবার যাই ওখানে, বারবার পড়ি প্রকৃতির প্রেমে। এতটা সাগরের প্রেমে পড়ি, প্রকৃতির প্রেমে পড়ি যে ওখান থেকে ফিরে আসতে মন চায় না, বারবারই মন চায় কেউ যদি জায়গাটি বিক্রি করতো, আমাকে এখানে ছোট্ট একটি কোঠা তৈরি করে দিত, আমি এই ছোট্ট একটি কোঠার ভিতরে সারা জীবন পার করে দিতে পারতাম। কিন্তু দুঃখের বশত ওখানে জায়গাটা তো বিক্রি হয় না, কেউ বিক্রি করতেও চায় না। সো আমার বারবার মন চায় ওখানে ফিরে যায়, বারবার ওখানে। আর এটা যে অন্যরকম এক প্রশান্তি, শান্তি, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে বুঝতে চাইলে ঘর থেকে বের হতে হবে। তাই আজই বের হন, পকেটে টাকা না থাকলে হাওলাত করে নিয়ে বের হন, তারপরেও বের হন। যাই হোক ভাই ব্রাদার, আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে এতটা পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি ব্লগটা করছি 8 তারিখে, আজকে তারিখ 12, আমি রেকর্ডটা করছি 12 তারিখে। আমি 4 দিন পুরো অসুস্থ ছিলাম, অসুস্থের ভিতরে ভিডিওটি আপলোড করতে পারিনি, রেকর্ড করতে পারি না, যার জন্য আপলোড করতে পারি না। সো আন্তরিকভাবে দুঃখিত। এই ব্লগটি হচ্ছে 8 তারিখের, আজ 12 তারিখ। আজকের আবহাওয়াটা আরও বেশি খারাপ কক্সবাজারে, সবাই দোয়া করবেন কক্সবাজারবাসীর জন্য। এছাড়াও চট্টগ্রাম বিভিন্ন এলাকাতে দেখলাম বন্যাতে প্রচুর পরিমাণে পানি চলে আসছে, তাদের জন্য দোয়া করবেন, সবাই যেন সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে, সুন্দরভাবে, কারো যাতে ক্ষতি না হয়। আর যাদের ক্ষতি হচ্ছে, আশা করি যারা সাহায্য করতে পারেন তারা ওখানে যাবেন, যে উপস্থিত হবেন, যে সাহায্য করবেন। ওখানকার লোকজন অনেক খারাপ অবস্থাতে আছে, কারণ আমি যেদিন ব্যাক করি 11 তারিখ চট্টগ্রামের উপর দিয়ে আসি, তো চট্টগ্রাম অবস্থা খুব পরিমাণ খারাপ ছিল, আমরা ব্যাক করতে পারতেছিলাম না। তো সবাই দোয়া করবেন চট্টগ্রামবাসীর জন্য এবং আশেপাশে যারা বন্যায় খারাপ অবস্থা, সবার জন্য দোয়া করবেন। বলতে বলতে আমি চলে আসছি আমাদের শেষ প্রান্তে, প্রায় টেকনাফের কাছাকাছি। এখানে যে নৌকাগুলো থাকে অমায়িক সুন্দর, এটা আসলে বলে বোঝানো যাবে না। কক্সবাজারে যদি কেউ গিয়ে থাকে, তো এখানে যদি কেউ না যান, তাহলে আসলে কক্সের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একবার হলেও এখানে যাবেন, যে এই সাগরটাতে একবার হলেও দাঁড়াবেন, এই নৌকাগুলোর পাশে হলে একবার এসেও ঘুরে যাবেন। এতটা মনটা সুন্দর করে দিবে আপনাকে, সব দুঃখ ক্লান্তি দূর করে দিবে। আমরা এতটা পথ পাড়ি দিয়ে আসছি, অলমোস্ট 80 কিলো প্লাস কক্সবাজারের মেইন স্পট থেকে এইখানে যেতে, অলমোস্ট 80 কিলো প্লাস, কিন্তু আমাদের একবারও মনে হয়নি আমাদের শরীরটা ক্লান্ত। প্রচুর বৃষ্টির ভিতর দিয়ে আমরা গেছি, যেটা আপনারা দেখছেন। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই কক্সবাজার চট্টগ্রামবাসীর জন্য দোয়া করবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।